ডেমোক্র্যাট প্রার্থী কামলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রচার শুরু করার পর থেকে রীতিমতো জমে উঠেছে ট্রাম্প এবং হ্যারিসের বাকযুদ্ধ। যদিও কামলা বলেছেন নির্বাচনে ট্রাম্পকে হারাতে যথেষ্ট চড়াই উতরাই পার হতে হবে, তবে সাধারণ প্রচারের মধ্য দিয়েই ট্রাম্পের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। রিপাবলিকান প্রার্থীকে হঠকারী মিথ্যা এই তকমাও দেন কামলা হ্যারিস। অন্যদিকে ফ্লোরিডায় এক সম্মেলনে কামলাকে ইহুদি বিদ্বেষী বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কামলা হ্যারিস নির্বাচনে জিতলে উগ্রপন্থা, দুর্বলতা, ব্যর্থতা, বিবাদ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবার সম্ভাবনার কথাও বলেন রিপাবলিকান প্রার্থী। আমরা সরাসরি আলাপে যেতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ আমাদের সঙ্গে আছেন। ডক্টর বশির আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে কথা বলছিলাম মার্কিন নির্বাচনের যে উত্তাপটা ছড়াচ্ছে প্রচারণা, সেটা নিয়ে। কামলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি এখন প্রেসিডেন্ট পদে লড়াই করছেন। যদিও তিনি স্বীকার করেছেন ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে গেলে বেশ চড়াই উতরাই পার হতে হবে, কিন্তু ট্রাম্প ছাড়েননি। তিনি অনেকগুলো তথ্য বলেছেন, অনেকগুলো অভিযোগ করেছেন, ইহুদি বিদ্বেষীও আখ্যা দিয়েছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে কামলা জিতলে, এরকমও বলেছেন। সব মিলে আসলে আপনি বার্সাই থেকে কি দেখছেন নির্বাচন নিয়ে? ধন্যবাদ আপনাকে। জি আপনি যে কথাগুলো বলছেন সেটা তো আছেই এর মধ্যেই। কারণ প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী রেস থেকে সরে যাওয়ার পর থেকে জি কমলা হ্যারিস যখন আপনার এই সাবেক বর্তমান ভাইস প্রেসিডেন্ট যখন আপনার এই প্রেসিডেন্সিয়াল রেসে আসেন, তখন থেকেই ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রচার শিবির নানা রকম বক্তব্য উপস্থাপন করছেন এবং তাকে ব্যক্তিগতভাবেও, আপনি যেটা বললেন, ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু হয়েছে। তাকে আপনার উগ্র বামপন্থী পাগল বলেছেন, ইহুদি বিদ্বেষী বলেছেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছেন। এগুলো আরো ব্যক্তিগত আক্রমণ কিন্তু আরো চলবে। আমরা 2020-এর নির্বাচনও দেখেছি, এর আগে 2016 সালের নির্বাচনে দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনগুলোতে অনেক একজন পাবলিক ফিগার হিসেবে তার ব্যক্তিগত আচরণ, বিহেভিয়ার সবকিছুই কিন্তু তাদের এই পাবলিক ডোমেইন বা ডিসকোর্সের একটি বিষয় হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা এখন, যেহেতু প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রেসিডেন্সিয়াল রেস থেকে সরে এসেছেন, এই মুহূর্তে আপনার যেটা কমলা হ্যারিসের যে উত্থান, বা কমলা হ্যারিস এখন যেভাবে ডেমোক্রেটিক পার্টিতে সবার সহযোগিতা পেয়েছেন, সমর্থন পেয়েছেন, যদিও আগামী মাসে তাদের ডেলিগেটদের মাধ্যমে সেটা চূড়ান্তভাবে অনুমোদন হবে, কিন্তু আমাদের কাছে যে তথ্য এখন আছে, অর্থাৎ জো বাইডেন থেকে কমলা হ্যারিসের প্রতি মার্কিন ভোটারদের, বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী, আপনি যেটা বললেন, যেহেতু কমলা হ্যারিস এশিয়ান আমেরিকান, অর্থাৎ নানা গোত্র, নানা জনগোষ্ঠী এবং একই সঙ্গে নারী ভোটারের একটি ব্যাপক উত্থান আমরা লক্ষ্য করছি। এছাড়া যেটা হচ্ছে যে আমরা যারা কম বয়সী, 30-এর কম বয়সী যে আমেরিকান ভোটার রয়েছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার মধ্যপ্রাচ্য নীতি নিয়ে বাইডেনের প্রশাসনের সাথে অনেক বিরক্তি প্রকাশ করেছে এবং পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে সে ছড়িয়েছে। অর্থাৎ সবকিছু মিলে এখন কমলা হ্যারিসের পক্ষে কিন্তু একটি ধারা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে সেই ধারাটা একটু আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে বিভিন্ন জনমত জরিপ যেগুলো এসছে, অর্থাৎ সিএনএন সহ, সেখানে কিন্তু আমরা দেখছি যে কমলা হ্যারিস অনেকটাই আপনার এগিয়ে যাচ্ছেন এবং সেটা 44-42 এরকম একটি অনুপাত। তার মানে কি আমরা কি বলতে পারি, মানে জো বাইডেনের দায়টা আসলে কমলা হ্যারিসের উপরে খুব একটা আসছে না? যে অজনপ্রিয়তা তৈরি হয়েছিল জো বাইডেনকে ঘিরে, সেটা অনেকটাই দায়মুক্ত বলা যেতে পারে কমলা হ্যারিসকে? আহ দায় মুক্ত এই মুহূর্তে বলবেন, কারণ আমরা যেটা দেখছি রিপাবলিকান পার্টির যে আপনার যে প্রপাগান্ডা মেশিন বা তাদের যে প্রচার অংশ, তারা কিন্তু আপনার সেই বিষয়গুলোকে তুলে এনেছে এবং তারা এখন পর্যন্ত আমরা দেখছি যে 2020 সালে কিন্তু কমলা হ্যারিস প্রেসিডেন্সিয়াল রেসেও ছিলেন এবং তখন তিনি কিছু বক্তব্য দিয়েছেন, সেগুলো এখন তাদের এজেন্ডা হিসেবে আসছেন। প্রেসিডেন্ট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ব্যর্থতা, সেটাও তার মধ্যে এখন আসছেন এবং প্রেসিডেন্ট বাইডেনের যে ধরনের নীতি, সেই বিষয়গুলো কিন্তু তারা এখন ডোনাল্ড ট্রাম্প তার প্রচার শিবির সেটাকে প্রচার করছে। যেরকম একটি বিষয় বলবো আমরা, আপনার গর্ভপাত নীতি, সেটা সেখানে বলা হচ্ছে যে কমলা হ্যারিস
গর্ভপাতের পক্ষে এবং 8 মাস বয়সী শিশুদের অর্থাৎ নবজাতক হত্যাকারী হিসেবে তাকে কিন্তু ট্রিট করছে। একই সঙ্গে আপনার যে মেক্সিকোর সাথে যে সীমান্ত আছে, যে সীমান্ত যেটা অভিবাসীদের জন্য তারা বন্ধ করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আপনার সেই সীমান্ত চুক্তি থেকে, সীমান্ত বেড়া দেওয়া থেকে কিন্তু সরে এসেছে। অর্থাৎ তারপরে তাদের যে হেলথ পলিসি নিয়ে বিভিন্ন ধরনের ডিবেট আছে। অর্থাৎ মার্কিন প্রশাসনের যে ব্যর্থতা, যেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে ফলাও করে কমলার উপর আরোপিত করার একটা চেষ্টা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। যদিও সেগুলি অনেক ক্ষেত্রেই মিথ্যা, অনেক কিছুই হঠকারী, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে সেই বিষয়গুলো নানাভাবে ভোটারদের সামনে উপস্থাপন করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা, মানে তো কতটা কৌশলগতভাবে অভিযোগগুলো তুলে আনা যায়, তখন আসলে সে কিছুটা মিথ্যাও কখনো কখনো মানুষ আসলে সত্যি বলে ভেবে নেয়। প্রচারণার অংশ হিসেবে অনেকটা আমরা দেখে এসেছি মার্কিন নির্বাচনে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত।